হ্যালো স্টুডেন্টস, এই মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের সেকেন্ড সেমিস্টার মেজর ইংলিশের পেপার 2 থেকে ইনউইন্ডো বলে একটি ইম্পর্টেন্ট ফিগার অফ স্পিচ নিয়ে কিন্তু ডিসকাস করবো। এটা তোমাদের কিন্তু এক্সামে প্রায়ই আসে, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট। এটা মানে হচ্ছে কাউকে কটাক্ষ করে, কাউকে তাচ্ছিল্য করে কিছু বলা। চলো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটা। দেখো, ফার্স্টে হচ্ছে অবশ্যই কিন্তু আমরা এর ডেফিনেশনটা যাবো, দেন আমরা হচ্ছে এক্সপ্লেনেশন দেখবো, ঠিক আছে। দেখো কি বলেছে ডেফিনেশনটা। Innuendo is a figure of speech in which something is suggested or hinted at indirectly rather than stated clearly. মানে কোনো কিছু মানে ডিরেক্টলি না বলে, ডিরেক্টলি বা ক্লিয়ারলি না বলে, মানে হিন্ট দিয়ে বা ঠেস দিয়ে বা বলতে পারো যে একটা ক্লু দিয়ে কথা বলাই হচ্ছে ইনউইন্ডো, ঠিক আছে। দেখো এক্সপ্লেনেশনে কি বলেছে। ইনউইন্ডো দ্য স্পিকার ডাজ নট এক্সপ্রেস দ্য মিনিং ওপেনলি। যে বক্তা, যে স্পিকার, সে কিন্তু ডিরেক্টলি বা ওপেনলি কথাটা বলে না। ইনস্টেড, তার বদলে সে কি করে, দ্য আইডিয়া ইজ ইমপ্লাইড ইন আ সাটল অর ইনডিরেক্ট ওয়ে। হতে পারে যে জিনিসটাকে মানে মেন ব্যাপারটাকে হাইড করে, মানে ওটাকে হচ্ছে ঘুরিয়ে ইনডিরেক্টলি বা হচ্ছে কি বলবো যে ইনডিরেক্ট ওয়েতে সাটেল ভাবে যেটাকে বলা, সেটাই হচ্ছে ইনউইন্ডো। It is often used to suggest criticism, doubt or a hidden meaning without saying it directly. কোনো একটা হিডেন মিনিং সেটাকে ডিরেক্টলি না বলে সেটাকে হাইড করে, ঠিক আছে, মানে ঘুরিয়ে বলা বা কাউকে ক্রিটিসাইজ করা বা নিজের কোনো ডাউটটাকে বলা, ঘুরিয়ে, ওটাই হচ্ছে ইনউইন্ডো, ঠিক আছে। দুটো এক্সাম্পল তোমরা দেখে নাও। দেখো এক নাম্বারটা কি বলেছে, আই এম নট সেইং হি চিটেড বাট হি ডিড গেট ভেরি হাই মার্কস। আমি বলছি না যে সে চিট করেছে, সে টুকলি করেছে, সে টুকেছে, কিন্তু সে হচ্ছে খুব বেশি নাম্বার পেয়েছে। মানে এখানে কিন্তু ইনডিরেক্টলি বলার চেষ্টা করা হচ্ছে, সে বলছে না যে সে চিট করেছে, মানে আমি বলছি না এটা যে ও চিট করছে, তাহলে ও এত বেশি নাম্বার পেলো কেন? ওর তো এত বেশি নাম্বার পাওয়ার কথা না, ঠিক আছে। আমি এটা বলছি না যে ও চিট করেছে, কিন্তু ও কিন্তু খুব বেশি মানে অনেক বেশি নাম্বার পেয়ে গেছে, ঠিক আছে। এখানে স্পিকার কিন্তু ক্লিয়ারলি ডিরেক্টলি অ্যাকিউজ করছে না, কিন্তু মনের মধ্যে একটা সন্দেহ প্রকাশ করছে, আর সে কথাটা এমন ভাবে বলছে যে ব্যাপারটা ওখানে গিয়ে কিন্তু খোঁচা দিচ্ছে, ঠিক আছে। যে আমি এটা বলছি না যে ও চিট করেছে, কিন্তু ও এত পরীক্ষায় কি করে বেশি নাম্বার পেলো। এখানে ডিরেক্টলি কাউকে অ্যাকিউজ না করে কথা দিয়ে বা এমন ভাবে কথাটা বলছে, নিজের সন্দেহটা এমন ভাবে রাখছে যেন সত্যি সত্যি কি ব্যাপারটা ওদিকেই যায়, যে হ্যাঁ হয়তো টুকেছে, ঠিক আছে। আরেকটা এক্সাম্পল দেখো কি আছে, she seems very friendly with the boss. মেয়েটিকে দেখে মনে হয় বসের সাথে খুব খাতির, বসের সাথে খুব ফ্রেন্ডলি। এটা একটা কিন্তু অন্য কিছু ইন্ডিকেট করছে, ঠিক আছে। এখানে এই স্টেটমেন্টটা এখানে ডিরেক্টলি এটা বলেনি যে মেয়েটি বসের খুব ফেভারিট। কি বলছে যে ও হয়তো বসের, ওকে দেখে মনে হয় বসের সঙ্গে ওর খুব ভালো সম্পর্ক, খুব ফ্রেন্ডলি ও বসের সাথে। এখানে এটাই বলার চেষ্টা করা হচ্ছে যে মেয়েটি হচ্ছে বসের খুব ফেভারিট। হ্যাঁ, এখানে যে একটা ফেভারিটিজম ব্যাপার চলছে বা একটা স্পেশাল রিলেশন আছে বস আর এমপ্লয়ির মধ্যে, ওটাকে কিন্তু ডিরেক্টলি না বলে ইনডিরেক্টলি বলা হচ্ছে, ঠিক আছে। তো খোঁচা মেরে, কটাক্ষ করে, তাচ্ছিল্য করে কিন্তু বলা হয় এই ইনউইন্ডোতে। এটা কিন্তু খুব আসে এক্সামে, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো, এগুলো বাস্তব জীবনে আমরা খুব দেখি, কাজে তোমরা কিন্তু রিলেট করতে পারবে খুব ইজিলি, ঠিক আছে। চলো, তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা। যারা ভাবছো আমাদের কাছে অ্যাডমিশন নেবে, তারা কিন্তু আমাদের অফিসিয়াল নাম্বারে কল করে নিও। আমাদের অফিসিয়াল নাম্বার দেখো দেওয়া আছে এখানে। এছাড়াও কিন্তু এখানে কোর্স ফি দেওয়া রয়েছে মেজর এবং মাইনর দুটোর জন্যই। আর তোমরা চাইলে কিন্তু আমাদের নোটস হচ্ছে তোমরা পারচেস করতে পারো আমাদের অ্যাপ্লিকেশন থেকে। আমাদের অ্যাপ্লিকেশনের নাম দেখো দেওয়া আছে কর্নারে, ঠিক আছে। চলো আজকে এতটুকুই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।